আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আমবাসা থেকে কমলপুরের এরার পার পর্যন্ত 29.234 কিলোমিটার রাস্তার কাজ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 2 বছরের মধ্যে মাত্র 1.5 বছরেই রাস্তাটিকে উন্নত মানের করে গড়ে তুলেন বহিরাজ্যের একে কনস্ট্রাকশন কোম্পানি। 13 নভেম্বর মানিক ভান্ডার হরচন্দ্র স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠান থেকে ফিরে রাস্তায় দাঁড়িয়ে খুশি ব্যক্ত করেন এবং রাস্তাটি নিয়ে কথা বলেন ন্যাশনাল হাইওয়ের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অঞ্জন দাস, যেখানে উপস্থিত ছিলেন একে কনস্ট্রাকশন এজেন্সির কর্তারাও। তিনি পরিষ্কারভাবে বলেন, এই কোম্পানির কাজে আমি এবং রাজ্য সরকার প্রচণ্ড খুশি, কারণ নির্দিষ্ট সময়ের পূর্বেই তারা সঠিক গুণমান বজায় রেখে কাজটি করে গেছেন। আগামী 4 বছর তারা এই রাস্তার মেরামতির কাজগুলিও করে দেবেন। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। সে কাজ কতটুকু অগ্রগতি আছে? ধলাই ডিস্ট্রিক্ট দেখুন, আমাদের একটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। ধলাই ডিস্ট্রিক্ট আমাদের অনুন্নত ডিস্ট্রিক্ট বলে এখানেই সরকারের বিশেষ নজর আছে। সরকার চায় এখানে যেন ডেভেলপমেন্ট হয়। এখানে আমাদের ত্রিপুরার মোটামুটি 60% জনজাতি লোক থাকে, তার জন্য এই ডিস্ট্রিক্টকে উন্নত করার জন্য সরকারের খুব প্রায়োরিটি আছে। সেই হিসাবে আমরা এই রাস্তাটা করেছি। এটা একটা মেজর স্টেট হাইওয়ে। আর একটা আমাদের কাছে পরিকল্পনা আছে, একটা তো এখন চলছে, গঙ্গানগর থেকে কন্ডাচড়া রাস্তা আমরা ইন্টারমিডিয়েট লেন করব। এটা কাজ শুরু হয়েছে, আজকে এটা শিলান্যাস হয়েছে। আমরা কয়েকদিন আগে শুরু করেছিলাম কাজটা, শিলান্যাস আজকে হয়েছে। এটা আমরা 2 বছর টার্গেট নিয়েছি। গঙ্গানগর থেকে গন্ডাছড়া মার্কেট পর্যন্ত আমরা 5.5 মিটার রাস্তা করব, ইন্টারমিডিয়েট লেন। আর আরেকটা প্রজেক্ট আমাদের আছে আমবাসা থেকে গঙ্গানগর, সেই প্রজেক্টও আমরা ডোনার মিনিস্ট্রিতে পাঠিয়েছি। এটাও স্যাংশন হবে। এটার ফরেস্ট ডাইভারশনের জন্য কাজটা স্যাংশন পেতে কিছু দেরি লাগছে। আমরা আশাবাদী 2 মাসের মধ্যে ফরেস্ট ডাইভারশন পেয়ে যাব, পেলে স্যাংশনও পেয়ে যাব। এটারও আমরা টেন্ডার করব। তাহলে আমরা পুরোপুরি কমলপুর থেকে গন্ডাছড়া মার্কেট পর্যন্ত পুরো রাস্তা ইন্টারমিডিয়েট লেন হয়ে যাবে। এই ডিস্ট্রিক্টের মেইন যে লাইফ লাইন, সেটা উন্নতিকরণ হয়ে যাবে। এইগুলো আমাদের ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে পরিকল্পনা। এখানে লুক লাগিয়েছে, হয়তো লোকাল এজেন্সি নিজেই করছে, ওরাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কাজ করছে। হয়তো বা লোকাল লোক এঙ্গেজ করেছে। কিন্তু রয়েছে কি, এটা আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমরা স্যাংশন পেয়েছি নর্থ ইস্টার্ন কাউন্সিলের মাধ্যমে। ডোনার মিনিস্ট্রি ওটার প্রজেক্ট কস্ট আমরা কন্ট্রাক্ট প্রাইস যেটা ছিল 81.05 কোটি টাকা। তো এই প্রজেক্টে আমরা কাজ শুরু করেছি। এটা আমরা 2 বছরে শেষ হওয়ার কথা ছিল, 1.5 বছরে করেছি। এরপরে আরও 4 বছর এই কন্ট্রাক্টরের মেনটেনেন্স করে রাখবে। 4 বছর যেভাবে কাজ করেছে সেভাবে মেনটেন করে 4 বছর রাখবে। এই 4 বছর পরে, আরও 4 বছর পরে শেষ করার পরে আমরা পিডব্লিউডির কাছে, লোকাল পিডব্লিউডির কাছে রাস্তা হ্যান্ড ওভার করবো। তো 4 বছর ডিএলপি আছে, কন্ট্রাক্টর নিজ দায়িত্বে রাখবে, তাদের লোক থাকবে, ম্যান পাওয়ার মিনিমাম রাখবে, কিন্তু মেনটেন করে যাবে। কাজ কমপ্লিট করেছে, এটা খুব প্রশংসনীয় কাজ ওনারা করেছে। আমাদের যেইভাবে প্রভিশন ধরা ছিল সেইভাবে তারা কাজ করেছে, সুন্দরভাবে কাজ করেছে। এজেন্সিটার নাম কি স্যার? এজেন্সির নাম হলো একে কনস্ট্রাকশন কোম্পানি। ওদের বাইরের কোম্পানি, উত্তরপ্রদেশের এক কোম্পানি। এই রোডের লং খুবই সন্তুষ্ট, সময়ের আগে কাজ হয়েছে, এটা তো সন্তুষ্ট। কোয়ালিটি যা মেনটেন হয়েছে এটা তো সন্তুষ্ট। এবং জনসাধারণের ফিডব্যাক আমরা যা পেয়েছি, কোনো জনসাধারণের বিরূপ মন্তব্য নেই। সবাই মোটামুটি খুশি, কাজ নিয়ে খুশি হয়েছে। শুরুতে কিছু একটা শুরু করতে কাজ যাওয়া হয়, সমস্যা একটু দেখা দিয়েছিল, কিন্তু শেষ অবধি আমরা খুব সুন্দরভাবে কাজ করেছি। জনসাধারণের সহযোগিতা পেয়েছি, প্রশাসনেরও সহযোগিতা পেয়েছি। ধলাই ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদেরকে খুব সহযোগিতা করছে, ডিএম সাহেবরা ডাইরেক্টলি সহযোগিতা করেছে। যেখানে যে সমস্যা দেখা দিয়েছে আমরা বললেই তুরন্ত আমাদেরকে সহযোগিতা। যে আর বাকি এরিয়াতে, মার্কেট ছাড়া এরিয়াতে আমরা ভি শেপ অথবা ট্রাপিজয়েডাল শেপের ড্রেন দিচ্ছি। সব জায়গায় না, যেখানে হিল এরিয়া আছে সেই অনুসারে আমরা ড্রেন দিচ্ছি, ড্রেনেজ সিস্টেম দিচ্ছি। এটার এজেন্সি, এটাও উত্তরপ্রদেশের মা আদিশক্তি কনস্ট্রাকশন কোম্পানি নাম আছে। ওটার প্রজেক্ট কস্ট 87 কোটি টাকার মতো। আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে। অ্যাকচুয়ালি 0 পয়েন্ট হলো এরার পার থেকে আমবাসা। আমাদের রোডের লেন্থ হলো 28.9 কিলোমিটার ছিল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাজ করার সময় 29.23 কিলোমিটার হয়েছে, মানে একটু বেড়েছে, রোডের লেন্থ বেড়েছে একটু। তো
তো বাড়ার পরে আমরা যা কাজ ছিল, সময়ের কাজ ছিল, 2 বছরের কাজটা কমপ্লিট করার কথা ছিল। তো আমাদের কন্ট্রাক্টরকে আমরা ডিপার্টমেন্ট থেকে প্রেশার দিয়েছি, সব দিয়েছি বিফোর টাইমে কাজ করার জন্য। বিফোর টাইমে করার কারণে পেছনে চাপ দেওয়ার পেছনে একটাই রিজন ছিল যে রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল, পাবলিক এত কষ্ট পেত। এখানে একটা কয়েকটা বাজার আছে, একটা হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সবাই কষ্ট পেত। তার জন্য আমরা বলছি বিফোর টাইমে কাজ করে দেখিয়ে দাও, কাজ সুন্দর হবে, পাবলিকের সাফারিংস কম হবে। সেই মোতাবেক তারা 6 মাস আগে কাজটা